পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারিদিকে বুনো গাছের সারি, পাখির কিচিরমিচির শব্দ, ওপারে সুবিশাল আকাশ, ঝিরি পথ, চোখ জোড়ানো মায়াময় সবুজ পাহাড় যেখানে দাঁড়িয়ে আছে, ছোঁয়া যায় মুখ। এমনই একটি প্রাকৃতিক সৌন্দর্যময় ট্যুরিস্ট স্পট বান্দরবনের চিম্বুক রেঞ্জের রুংরাং ও ক্রিস্তং পাহাড়। ক্রিস্তং পাহাড়ের উচ্চতা আনুমানিক 2989 ফুট। উচ্চতার দিক থেকে ক্রিস্তং রুংরাংয়ের থেকে 300 ফুট উঁচু। ক্রিস্তংয়ে ঘন গাছগাছালি থাকায় বেশিরভাগ জায়গায় সূর্যের আলো পৌঁছয় না। মেঘ ও রোদের খেলা চলে অবিরত। রুংরাং পাহাড়টি ধনেশ পাখির পাহাড় নামে খ্যাত হলেও এখন ধনেশ পাখি সেরকম দেখা যায় না। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু পাখি ডাক শোনা যায়, যেগুলো এখন বিলুপ্ত প্রায়। ক্রিস্তং চূড়া থেকে বহুদূরের উঁচু পাহাড়ের চূড়াগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। ক্রিস্তং পাহাড়ে যাওয়ার উপায়: ঢাকার সায়দাবাদ থেকে রাত 10টায় হানিফ ও শ্যামলী বাসে রওনা করে চলে যেতে পারেন বান্দরবনের আলীকদমে। সরাসরি আলীকদমের বাস না পেলে কক্সবাজারের যে কোনো বাসে উঠে চকরিয়া নামতে হবে, সেখান থেকেই আলীকদম। আলীকদম এসে পানবাজার থেকে গাইড ঠিক করতে হবে। গাইডের খরচ খুব বেশি না, দরদাম করে নিতে হবে যেহেতু কোনো নির্দিষ্ট ফি নেই। আলীকদমে নেমে গাইড ঠিক করে চান্দের গাড়ি নিয়ে চলে যেতে হবে আলীকদম থানচিলিং ধরে 17 কিলোমিটার। এখান থেকে নিচে নেমে কচ্ছপ ঝিরি ধরে প্রায় সারাদিন হেঁটে হেঁটে চলে যাবেন মেনিয়াং পাড়ায়। মেনিয়াং পাড়া থেকে 1.5 ঘন্টা হাঁটার রাস্তা রুংরাং পাহাড়। রুংরাং পাহাড় ভিজিট করে চলে যাবেন খেমচং পাড়া এবং ওখানেই রাত্রি যাপন করতে পারেন। পরের দিন ভোরে খেমচং পাড়া থেকে প্রায় 3 ঘন্টা হেঁটে চলে যাবেন ক্রিস্তং চূড়ায়। ক্রিস্তং পাহাড় ভিজিট শেষে আবারও চলে আসবেন খেমচং পাড়ায়। এখানে এসে বিশ্রাম নিয়ে চলে যাবেন আবার মেনিয়াং পাড়ায়, সেখানেও রাত্রি যাপন করতে হবে। পরের দিন মেনিয়াং পাড়া থেকে চলে যেতে হবে দুষ্টি বাজারে। ওখান থেকে বোট নিয়ে
টোয়াইন খাল ধরে আসতে হবে আমতলী ঘাট। আমতলী ঘাট থেকে অটো ভাড়া করে আলীকদম বাস স্ট্যান্ড, আলীকদম থেকে বাসে করে আবার ঢাকা। এখানে সতর্কতা এবং প্রস্তুতির কিছু ব্যাপার রয়েছে। পাহাড়ি রাস্তায় হাঁটলে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়, আর সবসময় কাছাকাছি পানির সোর্স নাও থাকতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণ পানি সাথে রাখতে হবে। অবশ্য স্যালাইন বা গ্লুকোজও রাখতে পারেন। অতি দুর্গম এরিয়া, তাই খাবার সোর্স কম, আপনি চাইলেই দোকান থেকে খাবার কিনে খেতে পারবেন না, সে অপশনও নেই এখানে। তাই পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সাথে করে নিয়ে যাওয়া ভালো। ম্যালেরিয়া প্রবণ এরিয়া, তাই ম্যালেরিয়ার প্রতিষেধক নিয়ে যেতে হবে। অফরোডে ট্রেকিং করতে হবে, সেক্ষেত্রে লোকাল গাইড নিয়ে যেতে পারেন। পাহাড়ি ট্রেল ধরে হাঁটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই একটা ট্রেকিং স্টিক ভালোই কাজের জিনিস। রাতের ট্রেকের জন্য একটি হেডল্যাম্প আদর্শ হবে বলে মনে হয়। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা প্রায় দুঃসাহসিক অভিযানের টানে ছুটে যান পাহাড়ে ট্রেকিং করতে। আর পাহাড় এবং ট্রেকিংয়ের জন্য ভ্রমণপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের জায়গা হলো বান্দরবনের চিম্বুক রেঞ্জের এই রুংরাং ও ক্রিস্তাং পাহাড়। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।